যদি ভাব লীলা সাঙ্গ করে বিদায় লয়ে যাই গো ভাব লীলা সাঙ্গ করে বিদায় তোমাদের দেবীর পূজা করতে গেলে আমি করব ভিক্ষা, দিব জীবকে শিক্ষা। যে মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে গেলে 5 অথবা 3 বারই ভিক্ষা করে মাথা নত করেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। ওগো আমার চম্পকনগরে প্রজাবর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, আমি মনসার চরণে পুষ্পাঞ্জলি দেব। যে কেউ 2-3 জন এসে মায়ের নামে দান করে যাবে। আমায় ভিক্ষা দাও নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা নগরবাসী, তোমরা ভিক্ষা যে হাত দিয়ে আমি আমার গরিব দুঃখী বস্ত্রদান অন্নদান করেছি, সেই গরিব দুঃখী পূজায় আজকে মনসার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার কারণে সবাই আমায় ভিক্ষা দিয়েছে। সত্যি পিতা, আপনাকে আপনার পূজা ভালোবাসে বলে সকলেই যেন আপনাকে ভিক্ষে দিয়েছে। আর আমরা এদিকে মনসা পুজোর সব কিছু দ্রব্য আমরা জোগাড় করে ফেলেছি। এই মুহূর্তে আমিও দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দেব। আসবেন, চিনারা মনসা পূজার জন্য দান করেছেন, যদি চান মা মনসার চরণে পুষ্প দিতে পারেন। বাড়ির সবাই আসবেন।
বাড়ির সবাই আসবে, বাড়ির যেগুলো আছেন সবাই আসবে। আসো, তোমরা আসো। তাই চাঁদ সওদাগর আজ মনের আনন্দে মনসা পুজো করবে। কিভাবে? ও চাঁদ পূজে রে মনসা মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি যে হস্তে পুজেছি দেবশিলাবাণী সে হস্তে না পুষ্প লক্ষ্য শিকারী আমার দক্ষিণ হস্তে যখন তার চরণে গেছে এই মুহূর্তে দক্ষিণ হস্ত আমি পুড়ে করবো। কে তুমি? আহা মরি মরি চতুর্ভুজাত্রী নয়নী হংস বাহিনী গৌরাঙ্গ বরণী কে কে তুমি জননী? আমি মা মনসা চাঁদ। তুমি সেই দেবী মনসা? হ্যাঁ চাঁদ। যার চরণে এতদিন পুষ্প না দিয়ে যাকে দিয়েছি ঘৃণার ধিক্কার, যাকে করেছি অবজ্ঞা অবহেলা, সেই তুমি দেবী? ও জননী, ও জানতে আমি করেছি বড় ভুল, সমস্ত ভুল ক্ষমা করে তুমি তোমার চরণে আমায় ঠাই দিও জননী। চাঁদ চাঁদ, আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তুমি বর প্রদান করবে আমায়? হ্যাঁ চাঁদ। বেশ, দিতেই যদি হয় বর দাও তবে সেই বর আজ হইতে থাকতে পারি যেন আমি 33 কোটি দেবদেবীর মস্তকের উপর। আজ থেকে তোমার নাম রাখলাম আমি চাঁদুয়া। যে কোনো দেবদেবীর পুজো হলে চাঁদুয়া ছাড়া সে পুজো সম্পূর্ণ হবে না। ধন্য ধন্য আমার মানব জীবন পেয়ে আমি তোমার কাছে বর প্রাপ্তি পেলাম জননী, আমি তোমার কাছে বর প্রাপ্তি পেলাম। আমার চম্পকনগরীর প্রজাবর্গ আসো, এই মুহূর্তে দেবীর পুজো করেছি, দেবী পুজো সম্পন্ন। এই মুহূর্তে আমি দেবীর আরতি করতে চাই। হরি কি, দেবী কি, মাতাল কুমারী কি।
আজ আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি জননী। এতদিনে নিজেকে নিজে ভেবেছিলাম আমি নাগ বিদ্বেষী চাঁদ সৌদাগর, আর আজ তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিজেকে নিজে প্রমাণ করতে পারলাম আমি হলাম মাতৃপূজারী চাঁদ সৌদাগর। চাঁদ, চাঁদ, আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আমার আজকের দিনে দিবে। তুমি এই সুখের দিনে আমার কাছ থেকে কি চাও জননী? চাঁদ, বেহুলা লক্ষ্মীন্দরকে তুমি আমার হস্তে তুলে দাও। কি বলছো তুমি? হ্যাঁ চাঁদ, কি করবে আমার সন্তানদের নিয়ে? তাদেরকে আমি স্বর্গধামে নিয়ে যাবো চাঁদ। কি তাদেরকে তুমি দিয়েও আবার নিয়ে চলে যাবে? হ্যাঁ চাঁদ, তার মানে নিজের ছলনাস্থলে এনেছিলে তাদের শুধু নিজের কার্য সমাধা করবার জন্য জননী। হ্যাঁ চাঁদ, হতে পারলে সমাজ বিশ্ব পূজিতা, তাই আজ তুমি আমায় নিঃস্ব করে দিয়ে আমার সন্তানদের তুমি নিয়ে চলে যেতে চাইছো জননী। না চাঁদ, তোমার তো 6টি পুত্র রয়েছে। মা, আমার 6 পুত্রকে ফিরে পেয়েছি ওই 2 জনের জন্য। তাই আমি বলছিলাম তুমি আমার সন্তানদের দিয়ে বিনিময়ে তুমি যদি বলো আমার বুকের তাজা রক্ত দিয়ে তোমার 2 পা আমি রাঙিয়ে দেবো জননী, কিন্তু লক্ষিন্দর বৌমাকে তুমি আমায় ভিক্ষে দিয়ে দাও জননী। না চাঁদ, তাদেরকে যে আমি দিতে পারবো না তোমার হস্তে। সরকার হেরে গেলাম দেবী মনুষ্যের কাছে। কি বললেন? আমি দেবীকে কথা দিয়েছি দেবী আমার কাছ থেকে যা চাইবে আমাকে তাই দিতে হবে। চেয়েছে যখন আমাদের প্রাণদিকী সন্তান লক্ষিন্দরকে, এই মুহূর্তে আমি সত্যতা সঠিক রাখার জন্য বৌমা লক্ষিন্দরকে আমি দেবী মনসার হাতে তুলে দিলাম। এসো লখাই, এসো বৌমা। বিদায় বাবা, বিদায় মা। বৌমা, আজ এভাবেই আমাদেরকে ভবলীলার সঙ্গ করে যে বিদায় নিয়ে চলে যেতে হবে। বিদায় গো। ফিরে আসার পর গর্ভধারিণী জননীর কাছে এক মুহূর্ত থাকতে পারলাম না, তাই তো আজকের দিনে আপনাদের ওই চরণে প্রণামটুকু জানাতে পারলাম না গো পিতা। তাই ভবলীলা সঙ্গ করে আজকের দিনে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। আদি ভব লীলা সঙ্গ করে বিদায় লয়ে যাই গো। ভব লীলা সঙ্গ করে বিদায় লয়ে যাই গো। ভব
ধারা রে দারা দারা রে দারা রে লেখা দেখি নয়ন ওরে রে লেখা ধারা রে আমাদের লক্ষ্মীর বৌমা চলে যায়। তারা যে চলে গেল গো। যাবি যদি চলে রে লোকাল, কেন এসে ছিলে আর যাবি যদি চলে লোকাল, কেন এসে ছিলে নিতে মায়া মত করি রে গলি মনে চারি রে লোকাল, দারা রে দারা দেখো সোনুকা, দেখো ওগো যাদের আমরা জন্ম দিয়েছি তারা আমাদের ছেড়ে শরীরে স্বর্গ লাভ করলো, আর আমরা নরকের কীট হয়ে নরকের যন্ত্রণা ভোগ করার জন্য ওগো একটা এগিয়ে চলো না। তারা সে কত দূরে গেল আমার রাখাই বৌমা। একটি বাড়ির সাথে এগিয়ে চলো।